আগের দিন শুধু শতকরা ত্রুটি করিয়েছিলাম এবং তার প্রবলেমও করিয়েছিলাম। আমি অ্যাসাইনমেন্টও দিয়েছি, সেটা শনিবার দিন তোদের ডিটেলে সলভ করে দেবো। তার মধ্যে যদি আগে কিছু ডাউটস থাকে তোরা তাহলে গ্রুপে পোস্ট করবি, সেটা বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন তোরা পোস্ট করে দিবি, তাহলে আমি দেখে সেগুলো আবার ডাউট ক্লিয়ার করে দেবো। বুঝছেন? এবারে আমি যে পার্টটা বাকি ছিল সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গেজ। সেটা আমি বলেছিলাম যে প্র্যাকটিক্যালের সময় আমি করাবো। আমি এখনই থিওরির সঙ্গে করিয়ে দিতে পারতাম, কিন্তু তোদের ইনস্ট্রুমেন্ট দিয়ে বুঝিয়ে এখন আমি পারবো না। তোরা যখন লকডাউন উঠবে তখন ফিজিক্যালি প্রত্যেকের হাতে ইনস্ট্রুমেন্টটা দিয়ে দিয়ে আমি ক্যালকুলেশন করে করে বোঝাবো। ওকে, তাহলে তার পরের চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা হচ্ছে একমাত্রিক গতি। লিখে রাখ, একমাত্রিক গতি বা মোশন ইন ওয়ান ডাইমেনশন। একমাত্রিক গতি বা মোশন ইন ওয়ান ডাইমেনশন। একমাত্রিক গতির ক্ষেত্রে দেখ, বেগ, ত্বরণ, দ্রুতি, এসব আমি ডেফিনিশন করাচ্ছি না, জাস্ট করাচ্ছি না মানে লাগবেও না। ইনফ্যাক্ট তবুও বইয়ে আছে, একবার রিডিং মারতে হয়, মেরে নেবে, কারণ তার থেকে কিছু আসবে না, এক্সপেক্টও করিস না যে আসবে। যাই হোক, একটু লিখে রাখবি বেগ, ত্বরণ, দ্রুতি, এসব জাস্ট ডেফিনেশন, এসবগুলো। ঠিক আছে? তাহলে আমাদের যেটা মেন ইকুয়েশনগুলো আসবে, তাহলে একটু লিখে রাখ। একমাত্রিক গতির ক্ষেত্রে সমীকরণগুলি হলো, যদিও সেটা মাত্রায় আমি বলেছিলাম, কিন্তু এখানে আমি বলেছিলাম যে প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু আমাদের প্রুভ করতে হবে। একমাত্রিক গতির ক্ষেত্রে সমীকরণগুলি হলো v = u প্লাস মাইনাস অফ এটি। নিশ্চয়ই জানিস ইউটা প্রাথমিক বেগ, ভিটা চূড়ান্ত বেগ, এটা ত্বরণ বা মন্দন, তিনটা সময়। নাম্বার 2, s = ut প্লাস মাইনাস হাফ at স্কোয়ার। ইউটা প্রাথমিক বেগ, এসটা হচ্ছে টি সময় অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে ত্বরণ বা মন্দন, ত্বরণ নিয়ে চললে প্লাস, মন্দন নিয়ে চললে মাইনাস। 3 নম্বর, v স্কয়ার = u স্কয়ার প্লাস মাইনাস 2as। ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, ভিটা হচ্ছে চূড়ান্ত বেগ, এটা হচ্ছে ত্বরণ বা মন্দন, এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। নাম্বার 4, এই তিনটে তো জানিস অলরেডি, s সাফিক্স t = u প্লাস মাইনাস হাফ a 2t মাইনাস 1। t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা মাত্রাতে বলেছিলাম। ইউটা প্রাথমিক বেগ, এটা হচ্ছে ত্বরণ বা মন্দন, ত্বরণ নিয়ে চললে প্লাস, মন্দন নিয়ে চললে মাইনাস, টিটা হচ্ছে সময়। এস সাফিক্স টি মানে হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা পরে আমি আসছি, সেটা কি তখন বলেছিলাম একবার, তবু আমি এটা প্রুভ করার সময় তো বলতেই হবে। প্রত্যেকটা ইকুয়েশন ম্যাথামেটিক্যালি আমাকে প্রুভ করতে হবে, ক্যালকুলাস দিয়ে প্রুভ করতে হবে এবং গ্রাফিক্যালি প্রুভ করতে হবে। এবং যে কোনো একটা বা দুটো প্রুভ কিন্তু আসবে, ম্যাথামেটিক্যালি প্রুভ করতে হবে, ক্যালকুলাস দিয়ে প্রুভ করতে হবে, গ্রাফিক্যালি প্রুভ করতে হবে। ক্যালকুলাস দিয়ে প্রুভ করার ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন তো শিখিয়েছিলাম, এবং আমাকে ইন্টিগ্রেশনটাও যেটুকু লাগবে আমি শিখিয়ে দেবো। ঠিক আছে? আগে থেকে আমি শেখালাম না, জাস্ট আমি আগে ম্যাথামেটিক্যালি প্রুভ করি, করার পর আমাকে ইন্টিগ্রেশন একটুখানি বলতে হবে, করে আমি ওখানে তারপরে তোকে ক্যালকুলাস দিয়ে প্রুভগুলো করাবো, তারপরে গ্রাফিক্যালি। ওকে, তাহলে লিখবি, আবার বলছি, ম্যাথামেটিক্যালি, গ্রাফিক্যালি অ্যান্ড উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস প্রত্যেকটা প্রুভ লাগবে। জেনারেলি কিসে আসে? ম্যাথামেটিক্যালি আসে, বা মেনশন করে দিলে ক্যালকুলাস মেনশন করে দেয়। গ্রাফিক্যালি যে আসে না তা না, বাস দেওয়ার জন্য গ্রাফিক্যালি মাঝে মাঝে চলে আসে। লেখে v = u প্লাস এটি সমীকরণটি প্রমাণ করো। v = u প্লাস এটি সমীকরণটি প্রমাণ করো। মনে করি একটি বস্তু প্রাথমিক বেগ u, a সমতরণ নিয়ে চলছে, t সময় পর বেগ হলো v। আমি লিখে দেবো, আগে দেখে নেই। মনে করি একটি বস্তু প্রাথমিক বেগ হচ্ছে u, a সমতরণ নিয়ে চলছে, t সময় পর চূড়ান্ত বেগ হলো v।
যেহেতু ত্বরণ নিয়ে চলছে নিশ্চয়ই চূড়ান্ত বেগটা প্রাথমিক বেগের থেকে বেশি, মন্দন নিয়ে চললে কম হতো। তাহলে যেহেতু ত্বরণ নিয়ে চলছে চূড়ান্ত বেগটা প্রাথমিক বেগের থেকে বেশি, তাহলে বেগের পরিবর্তন কত, v মাইনাস ইউ। বেগ পরিবর্তনের হার কত বাই টি, সেটা কি আমরা বলছি ত্বরণ। তাহলে আমরা কি লিখতে পারি, v মাইনাস ইউ ইকুয়াল টু এটি আর v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এক্সপেক্ট করিস না আসলে, তবু আছে সিলেবাসে পড়ে। আচ্ছা, যদি মন্দন নিয়ে চলতো তাহলে ইউ প্রাথমিক বেগ, এ মন্দন নিয়ে চলছে, টি সময় পর বেগ হয়ে গেল ভি। যেহেতু মন্দন নিয়ে চলছে নিশ্চয়ই প্রাথমিক বেগটা চূড়ান্ত বেগের থেকে বেশি, কমে যাচ্ছে আস্তে আস্তে বেগ। তাহলে বেগের পরিবর্তন কত হতো, ইউ মাইনাস ভি। বেগ পরিবর্তনের হার কত, বাই টি, দ্যাট ইজ দ্য মন্দন। তাহলে ইউ মাইনাস ভি ইকুয়াল টু এটি और v इक्वल टू u माइनस of et। আচ্ছা, আগে এটা লিখ, v ইকুয়াল টু u প্লাস এটি। সমীকরণটি প্রমাণ করো। দেখেছিস, লেখ একটি বস্তু প্রাথমিক বেগ হচ্ছে u, একটি বস্তুর প্রাথমিক বেগ হলো u, এ সমতরণ নিয়ে চলছে, এ সমতরণ নিয়ে চলছে, টি সময়ে বেগ হলো v। এ সমতরণ নিয়ে চলছে এবং টি সময়ে বেগ হলো v। যেহেতু ত্বরণ নিয়ে চলছে তাহলে লিখে রাখবে v গ্রেটার দ্যান u। v greater than u। সুতরাং বেগের পরিবর্তন লিখবি, সুতরাং বেগের পরিবর্তন v মাইনাস ইউ। বেগ পরিবর্তনের হার ওয়ার্ডে লিখবি, v মাইনাস ইউ বাই টি, সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে ক্রস গুণ করে v মাইনাস ইউ ইকুয়াল টু এটি और v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার লিখবি v ইকুয়াল টু ইউ মাইনাস এটি সমীকরণটি প্রমাণ করো। একইভাবে লেখা লিখবি একটি বস্তু প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এ মন্দন নিয়ে চলছে, সমমন্দন নিয়ে চলছে। একটি বস্তু প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এ সমমন্দন নিয়ে চলছে। টি সময় বেগ হলো ভি। তাহলে এখানে ইউ গ্রেটার দ্যান ভি যেহেতু মন্দন নিয়ে চলছে, তাহলে বেগের পরিবর্তন লিখবি, এটা বেগ পরিবর্তনের হার ইউ মাইনাস ভি বাই টি। ক্রস গুণ করে এটা হলো। নেক্সট, তারপরেরটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, অনেকবার এসছে এবং আসবে হয়তো, স্টার্ট দিয়ে রাখবি। লিখবি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সমীকরণটি প্রমাণ করো।
এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রমাণ করো বা প্রতিষ্ঠা করো। ওকে, আমি আগে প্রমাণ করে দিই, তারপরে তোরা লিখে দেবো। আমি মনে করি একটি বস্তু প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এ সমতল নিয়ে চলছে, টি সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। আচ্ছা, আমি যে টি টাইমের যে কাউন্টডাউন শুরু করছি, মানে কাউন্টিং যে শুরু করছি, সেটা হচ্ছে সি পয়েন্ট থেকে। তাহলে এর আগে বেগ কত ছিল? ইউ ছিল, কারণ প্রাথমিক বেগ হচ্ছে ইউ। আমি টি টাইম যে কাউন্টডাউন শুরু করছি সেটা হচ্ছে সি পয়েন্ট থেকে, এবং এটাই কিন্তু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। টি সময় পর অতিক্রান্ত দূরত্ব সেটা কোথায় যাচ্ছে? টি সময় পর বি পয়েন্টে যাচ্ছে, সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। ভালো করে আগে বুঝে না, তারপর আমি লিখে দিচ্ছি। আমরা কি জানি রে? ত্বরণ মানে কি? বেগ পরিবর্তনের হার। একটু আগে পেয়েছিস, তাহলে বেগের পরিবর্তন মানে কি? এ ইন্টু টি, তাই না? বেগের পরিবর্তন মানে কি? এ ইন্টু টি। এটা কোন সময় বেগের পরিবর্তন রে? টি সময় বেগের পরিবর্তন। দেখ, টি দিয়ে গুণ করছি বলে। কোন সময় বেগের পরিবর্তন? এটা ভি মাইনাস ইউ। টি সময় বেগের পরিবর্তন, তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? a ইন্টু 1, টি এর জায়গায় 1 বসিয়ে নেবো। 2 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? a ইন্টু 2। এটা টি সেকেন্ডে বেগের পরিবর্তন, তাহলে a ইন্টু টি হয়েছে। বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ পেলাম, a ইন্টু টি। এটা কোন সময় বেগের পরিবর্তন পেলাম? টি সময় বেগের পরিবর্তন পেলাম, টি সেকেন্ডে বেগের পরিবর্তন পেলাম। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? a ইন্টু 1, টি এর জায়গায় বসবে। 2 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? a ইন্টু 2 বসবে, তাই তো? তাহলে সি পয়েন্টের জাস্ট আগে ছিল বেগ ইউ, পরে বেগ কত হয়ে গেছে? ভি হয়ে গেছে চূড়ান্ত বেগ। কোনটা বেশি? যেহেতু ত্বরণ নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই ভি এর মানটা ইউ এর থেকে বেশি, তাই তো? তো সি পয়েন্টের 1 সেকেন্ড পর বেগটা কত? ভি। আমি যদি ইউ এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে রে? ইউ এর সঙ্গে 1 সেকেন্ডে যতটা বেগ পরিবর্তন হবে সেটাকে যোগ করব, যেহেতু বাড়ছে। তাহলে কি করলাম? সি পয়েন্টের আগে বেগ ছিল ইউ। ভালো করে শুনবি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় স্টার দিয়ে রাখবি, আসবে। সি পয়েন্টের আগে বুঝে নেয়, তারপর আমি লিখে দিচ্ছি। সি পয়েন্টের জাস্ট 1 সেকেন্ড আগে বেগটা কত ছিল? ইউ। তারপরে বেগটা কত হচ্ছে? ভি। কোনটা বেশি হবে? ভিটা নিশ্চয়ই গ্রেটার দ্যান ইউ হবে, যেহেতু ত্বরণ নিয়ে চলছে। আমি বলছি সি পয়েন্টের 1 সেকেন্ড আগে পরে বেগ কত হচ্ছে? ভি। আমি যদি ইউ এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে ইউ এর সঙ্গে 1 সেকেন্ডে যতটা বেগ বৃদ্ধি পাবে সেটা কত? a ইন্টু 1, সেটাকে যোগ করে দেবো, তাই তো? আবার দেখ, সি পয়েন্টের 1 সেকেন্ড আগে কত ছিল বেগ? ইউ। আমি যদি ভি এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? ভি এর সঙ্গে 1 সেকেন্ডে যতটা বৃদ্ধি হয়েছিল সেটা মাইনাস করে দেবো। সি পয়েন্টের জাস্ট 1 সেকেন্ড আগে বেগ ছিল ইউ, আমি ভি এর মাধ্যমে প্রকাশ করতে চাই, যেহেতু ভিটা ইনক্রিজ করে হয়েছে, তাহলে 1 সেকেন্ডে কতটা ইনক্রিজ করবে? a ইন্টু 1, তাহলে মাইনাস করে দেবো ভি এর থেকে। সিমিলারলি 2 সেকেন্ড পর এটা 1 2 প্লাস a 2 ইন্টু a, 2 সেকেন্ড আগে এটা v মাইনাস 2 ইন্টু a এইভাবে চলবে। তার মানে একটা বস্তু দেখ ক্রমাগত পরিবর্তনশীল দ্রুতি নিয়ে চলছে। এই যে আগে এটা ছিল, পরে এটা হয়ে যাচ্ছে। তাহলে গড় দ্রুতি কত লিখতে পারি? অ্যাভারেজ u প্লাস a প্লাস v মাইনাস a বাই 2 না? তার মানে কত আসছে? u প্লাস v বাই 2। যেহেতু পরিবর্তনশীল দ্রুতি নিয়ে চলছে, তাহলে গড় দ্রুতি হচ্ছে এটা, তাই তো? না, তার কিছু করার নেই, কোন সময় নেবো আমি? তাহলে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু আমি কি লিখতে পারি? গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড ইনটু টাইম। গড় দ্রুতি কত পেলাম? u প্লাস v বাই 2 ইনটু টাইম হবে।
একটু আগে কি পেয়েছি, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, বসিয়ে দিচ্ছি এখানে, এখানে বসাচ্ছি। এবার দেখেন আমি লিখে দিচ্ছি, আবার বলেও দিচ্ছি, লিখেও দিচ্ছি। তাহলে এটা কত আসছে, ইউ প্লাস এটি বাই টু ইন্টু টাইম, और আসছে দেখ 2u প্লাস এটি বাই টু ইন্টু টাইম, और এটা যদি স্প্লিট করে লিখি দেখ u প্লাস হাফ এটি ইন্টু টাইম, और ut প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, আবার বলছি দেখ ভালো করে শোনো। একটা বস্তু সুষম ত্বরণে নিয়ে যাচ্ছে, বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে u, t সময়ের পর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s। আমি মনে করছি t টাইমের যে কাউন্টডাউনটা শুরু করছে বা স্টার্টিং পয়েন্টটা ধরছি সেটা হচ্ছে c পয়েন্ট। তাহলে c পয়েন্টের জাস্ট আগে ভেলোসিটি কত ছিল u, এবং জাস্ট পর বেগ কত হয়ে গেছে v, যেহেতু চূড়ান্ত বেগ। তাহলে 1 সেকেন্ডে t সেকেন্ডে বেগের পরিবর্তন কত, a ইনটু t। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত, a ইনটু 1। 2 সেকেন্ডে কত, a ইনটু 2। যদি 4 সেকেন্ডে a ইনটু 4। তাহলে c পয়েন্টের 1 সেকেন্ড পর বেগটা কত আছে v। আমি যদি ইউ এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে ইউ এর সঙ্গে 1 সেকেন্ড পর যতটা বেগ ইনক্রিজ করেছে সেটা কত, a ইনটু 1। সেটা যোগ করতে হবে যেহেতু বেগ বাড়ছে। তাহলে t c পয়েন্টের 1 সেকেন্ড পর বেগটা ইউ এর মাধ্যমে প্রকাশ করে পাই, সেটা হচ্ছে এটা। সিমিলারলি c পয়েন্টের 1 সেকেন্ড আগে বেগ কত ছিল u, যদি v এর মাধ্যমে প্রকাশ করি তাহলে v টা তো বেড়ে হয়েছে এটা, তাহলে v থেকে যতটা 1 সেকেন্ডে বেগ বেড়েছে সেটা মাইনাস করে দেবো। তাহলে c পয়েন্টের 1 সেকেন্ড আগে বেগকে v এর মাধ্যমে প্রকাশ করে পাই। তাহলে একটা বস্তু কন্টিনিউ পরিবর্তনশীল দ্রুতি নিয়ে চলছে, অভিমুখটা একই আছে কিন্তু মানটা পরিবর্তন করছে। তাহলে গড় দ্রুতি কত, দুটো যেহেতু ইন্টারভ্যাল নিয়েছি তাই গড় নিলাম। অতিক্রান্ত দূরত্ব মানে কি লিখতে পারি, গড় দ্রুতি ইন্টু সময়। গড় দ্রুতি এখানে বসাচ্ছি, এই v এর জায়গায় u প্লাস এটি পুট করছে, করে ক্যালকুলেশন করছে, এটা চলে আসছে। আবার বলছি এটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখবি, আসবে। যে কোনো বই আছে যাদের টেক্সট বুক, দেখবি যে ওইটা যখন প্রমাণ করতে দিয়েছে দেখবি অনেক বছর বিভিন্ন এক্সামে, এইচএসএ এক্সামে লেখা আছে। তাহলে ওই ডায়াগ্রামটাকে এখানে তারপরে আমি বলছি। একটি বস্তু সুষম ত্বরণ a নিয়ে গতিশীল, একটি বস্তু সুষম ত্বরণ a নিয়ে গতিশীল। বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে u, বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে u, এবং t সময় পর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s। t সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s। তাহলে যদি বস্তুর t সেকেন্ডের বেগের পরিবর্তন সেটা হচ্ছে এটা v মাইনাস e ইকুয়াল টু a ইনটু t, এটা হচ্ছে t সেকেন্ডের বেগের পরিবর্তন। এক সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে a ইনটু 1, এটা লিখবি, 2 সেকেন্ডে লেখার দরকার নেই। এবার লিখবি, মনে করি টি চিত্রানুযায়ী টি অবকাশ শুরু হয়েছে, মনে করি চিত্রানুযায়ী টি অবকাশ শুরু হয়েছে, মানে টি টাইমের যে কাউন্টডাউন সেটা শুরু করেছি, টি অবকাশ শুরু হয়েছে সি বিন্দু থেকে। মনে করি চিত্রানুযায়ী টি অবকাশ শুরু হয়েছে সি বিন্দু থেকে। তাহলে লিখবি সি বিন্দুর 1 সেকেন্ড পর বেগকে ইউ এর মাধ্যমে প্রকাশ করে পাই। সি বিন্দুর 1 সেকেন্ড পর বেগকে ইউ এর মাধ্যমে প্রকাশ করে পাই। সি বিন্দুর 1 সেকেন্ড পর দ্রুতিকে লিখবে, যেহেতু মানটা আমি বার করছি এখানে, অভিমুখ তো সবার এদিকেই আছে, সি থেকে বি এর দিকেই আছে। সি বিন্দুর 1 সেকেন্ড পর দ্রুতিকে আমরা ইউ এর মাধ্যমে প্রকাশ করে পাই,
সেটা হচ্ছে এটা, ইউ এর সঙ্গে যেটা বাড়ছে সেটা যোগ করে দিলাম। সি বিন্দুর 1 সেকেন্ড পর দ্রুতিকে ইউ এর মাধ্যমে প্রকাশ করে পাই। তাহলে লিখবি সি বিন্দুর 1 সেকেন্ড আগে দ্রুতিকে, সি বিন্দুর 1 সেকেন্ড আগে দ্রুতিকে ভি এর মাধ্যমে প্রকাশ করে পাই। সি বিন্দুর 1 সেকেন্ড আগে দ্রুতিকে ভি এর মাধ্যমে প্রকাশ করে পাই। ভি এর মাধ্যমে প্রকাশ করে পাই। যেটা লিখবি এখানে বস্তুটি পরিবর্তনশীল দ্রুতি নিয়ে চলছে। এখানে বস্তুটি পরিবর্তনশীল দ্রুতি নিয়ে চলছে। তাই গড় দ্রুতি, এখানে বস্তুটি পরিবর্তনশীল দ্রুতি নিয়ে চলছে, তাই গড় দ্রুতি সেটা হচ্ছে এটা। দুটো যেহেতু ইন্টারভ্যাল নিয়েছি তাই তুই আরো করতে পারছিস। এরপরে 2 সেকেন্ড পর 1 2 ইন্টু এ মাইনাস 2 ইন্টু এ করার দরকার নেই। তাহলে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হোয়াট লিখবি গড় দ্রুতি ইন্টু সময়। অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু লিখে রাখবি গড় দ্রুতি ইন্টু সময়। গড় দ্রুতি ইন্টু সময়। তাহলে গড় দ্রুতিটা এখানে বসাচ্ছি, ভি এর জায়গায় ভি ইকুয়াল টু ইউ প্লাস এইট এখানে বসিয়ে দিলাম। ভি প্লাস এইট বসিয়ে দিলাম, গুণ করলাম, দেখ এটা চলে গেল। ওকে, নেক্সট। যদি না লেখা কমপ্লিট হয়ে থাকে আর একবার দেখুন ভিডিওটা, তোরা কিন্তু 2-3 বার ভিডিওগুলো দেখে নিস, একটা ক্লাসে 2-3 বার দেখে নিস, তাহলে একবার বুঝবি, একবার কপি করবি, তো তোর নিজেদের সুবিধা না। নেক্সট লিখবি এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রমাণ করো। এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রমাণ করো। একই ডায়াগ্রাম, টি অবকাশ শুরু হয়েছে সি বিন্দু থেকে, প্রাথমিক বেগ ইউ 1 সেকেন্ড পর বেগ হচ্ছে বা টি সেকেন্ড বেগ হচ্ছে ভি। তাহলে কোনটা বেশি এখানে, যেহেতু মন্দন নিয়ে চলছে এটা বেশি। প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এ মন্দন নিয়ে চলছে, টি সময় পর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা। তাহলে বেগের পরিবর্তন কত, ইউ মাইনাস ভি বাই টি ইকুয়াল টু এ, और ইউ মাইনাস ভি ইকুয়াল টু এ টি। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত, a ইন্টু 1। দেখো তাহলে সি বিন্দুর 1 সেকেন্ড পর বেগকে ইউ এর মাধ্যমে প্রকাশ করে পাই। ওখানে বেড়েছিল বেগটা, এখানে যেহেতু কমে যাচ্ছে তাই মাইনাস করে দেবো। সি বিন্দুর 1 সেকেন্ড পর বেগকে ইউ এর মাধ্যমে প্রকাশ করে পাই, এখানে তো কমে যাচ্ছে তাই মাইনাস করে দিলাম।
সি বিন্দুর 1 সেকেন্ড আগে বেগকে ভি এর মাধ্যমে প্রকাশ করে পাই, তাহলে এখানে বাড়ছে, তাহলে কি করলাম, যোগ করলাম, তাহলে গড় দ্রুতি নিয়ে চলছে, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, আলটিমেটলি সেমই আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব গড় দ্রুতি ইনটু সময় বসাচ্ছি, তাহলে v ইকুয়াল টু ইউ মাইনাস এটি বসাচ্ছি, এখানেও দেখ মাইনাস, এটাও দেখ মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, একই লেখা না, আমি একটু বলে দিচ্ছি, তারপর তো ক্যালকুলেশন করে নিতে পারবে। একই ডায়াগ্রাম, জাস্ট এখানে ইউ গ্রেটার দ্যান ভি হবে। একটি বস্তু সমমন্দনে গতিশীল, এ সমমন্দনে গতিশীল, একটি বস্তু এ সমমন্দনে গতিশীল, প্রাথমিক বেগ হচ্ছে ইউ, প্রাথমিক বেগ হলো ইউ, এবং টি সময় পর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস, টি সময় পর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। যেহেতু বস্তুটি মন্দন নিয়ে চলছে, তাই ইউ গ্রেটার দ্যান ভি। মনে করি টি অবকাশ শুরু হয়েছে সি বিন্দুতে, টি অবকাশ শুরু হয়েছে সি বিন্দুতে, এবং টি সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে এই যে ইনটু টি, টি সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে এ ইনটু টি, এবং 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে 1 ইনটু এ। তাহলে সি বিন্দুর 1 সেকেন্ড পর বেগকে ইউ এর মাধ্যমে প্রকাশ করে পাই, এই যে সি বিন্দুর 1 সেকেন্ড পর বেগকে ইউ এর মাধ্যমে প্রকাশ করে পাই, সি বিন্দুর 1 সেকেন্ড আগে বেগকে ভি এর মাধ্যমে প্রকাশ করে পাই, সি বিন্দুর 1 সেকেন্ড আগে বেগকে ভি এর মাধ্যমে প্রকাশ করে পাই, সরি দ্রুতিকে, দুটোই দ্রুতি লিখবি, আগে ওয়ার্ডিং, বেগ এই কারণে বলছি না কারণ অভিমুখটা একই আছে, জাস্ট ম্যাগনেটিউড নিচ্ছি। অতএব গড় দ্রুতি তাহলে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু গড় দ্রুতি ইনটু সময়, তাহলে বিটাকে সাবস্টিটিউট করছি, চলে আসছে। জাস্ট এখানে দিয়ে জায়গায় মাইনাস 80 বসে দিয়েছে, ক্যালকুলেট করেছি, টি দিয়ে গুণ করা হয়েছে। কপি না হলে আরেকবার ভিডিও দেখে নেবে। নেক্সট প্রমাণ,
ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণটি গাণিতিকগতভাবে প্রমাণ করো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণটি গাণিতিকগতভাবে প্রমাণ করো। তাহলে দেখ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা জানি দুদিকে স্কোয়ার করছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার, লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2u এটি, 2a কমন নিচ্ছি, দেখ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেটা দিয়ে কমন নিলাম সেটা গুণ করতে ব্যাক করছি নাকি আগেরটা, দেখ 2au এটি আসছে, এটা গুণ কর, দেখ এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এটা মানে আমরা কি জানি এস, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as, কিন্তু করলে প্রচণ্ড বাস, কেন বাস তার আগে এটা প্রমাণ করে দিতে হবে তার সঙ্গে সঙ্গে। ক্যালকুলাস দিয়ে করলে দেখবি, তুই যখন ক্যালকুলাস দিয়ে শিখবি তুই বলবি আর আমার বাকি প্রসেস আমার লাগবেই না, বেকার বাকি। কিন্তু তোকে যদি মেনশন করে দেয়, কিছু না মেনশন করলে তুই অলওয়েজ ক্যালকুলাস দিয়ে করবি, ক্যালকুলাস যখন শেখাবো দেখতে পাবি, পরের দিনে আমাকে শেখাতে হবে, ইন্টিগ্রেশন শিখিয়ে দেওয়া ওটাকে করাতে হবে, ডিফারেন্সিয়েশন তো শিখে ফেলেছিস অলরেডি। কিন্তু যদি মেনশন করে না দেয় তাহলে ক্যালকুলাস দিয়ে করবে, মেনশন করলেও ক্যালকুলাস দিয়ে করে, অনেক সময় পাকামি মেরে মেনশন না করে বলবে গাণিতিকগতভাবে প্রমাণ করো, তাহলে পেছনে বাসটা দিয়ে দিই, তার মানে তোকে আগে এটা প্রমাণ করে দিতে হবে। তাহলে কি আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দুদিকে স্কোয়ার কর, টু এ কমন নিলাম, যেটা কমন নিলাম সবসময় সেটা দিয়ে গুণ করে দেখবি আগেরটা ব্যাক করছে নাকি, তাহলে বুঝবি যে কমন ঠিক নিয়েছিস। দেখ 2u এটি প্লাস a স্কোয়ার টি স্কোয়ার, এস বসে দিলাম। আচ্ছা নেক্সট মাইনাস যদি হয় তাহলে এটা মাইনাস দিলাম, এখানেও মাইনাস, এটা কি হবে মাইনাস, এখানে মাইনাস কমন নিলাম, এখানেও মাইনাস হলো, আলটিমেটলি মাইনাস হলো, কিন্তু আবার সে প্রুভ করতে হবে। নেক্সট টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মানে বা প্রমাণ করো এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখবি মাথায়, আসে অনেকবার এসছে। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, দেখেন
বস্তু প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এ সমতলে গতিশীল, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1 যেটা এবি রেখা দ্বারা নির্দেশিত হচ্ছে। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1 যেটা এবি রেখা দ্বারা নির্দেশিত হচ্ছে। টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s2 যেটা এসি দ্বারা রেখা দ্বারা নির্দেশিত হচ্ছে। তার লাস্ট সেকেন্ডে বস্তুটা কোন দূরত্ব গেছে সেটা হচ্ছে সিবি, সেটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখি অনেকে ক্লিয়ার হয়নি এখন। আমি ধরলাম বস্তুটা এ থেকে বি বিন্দুতে গেছে 20 সেকেন্ড সময়, এ থেকে বি বিন্দুতে গেছে 20 সেকেন্ড সময়, 20 সেকেন্ড সময়। নিশ্চয়ই 19 সেকেন্ডে বস্তুটা কোথাও এসেছিল, ধর এ থেকে সি বিন্দুতে। তাহলে যখন 19 সেকেন্ড থেকে 20 সেকেন্ডে গেছে, দ্যাট ইজ লাস্ট সেকেন্ডে গেছে, সেটা কোনটা গেছে? নিশ্চয়ই সিবি দূরত্ব। বস্তুটা এ থেকে বি বিন্দুতে যেতে সময় লেগেছে 20 সেকেন্ড। আমি ধরে নিচ্ছি 19 সেকেন্ডে বস্তুটা এ থেকে সি বিন্দুতে এসেছিল। তাহলে 19 সেকেন্ড থেকে যখন 20 সেকেন্ডে যাচ্ছে, কোন দূরত্ব গেছে সি থেকে বি বিন্দুতে? সেটাই হচ্ছে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বস্তুটা এখান থেকে এখানে যেতে সময় লেগেছিল 20 সেকেন্ড, এখান থেকে এখানে আসতে আমি ধরে নিচ্ছি 19 সেকেন্ড সময় লেগেছে। তাহলে লাস্ট সেকেন্ডে কতটা বস্তুটা গেছে? 19 সেকেন্ড থেকে যখন 20 সেকেন্ডে যাচ্ছে তখন বস্তুটা কত দূরত্ব অতিক্রম করেছে? সেটা হচ্ছে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটাই হবে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তার মানে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে আচ্ছা আমি বলে দেবো পরে, বলে দিচ্ছি। তাহলে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1 সমান সমান কি লিখতে পারি? ut প্লাস হাফ at স্কয়ার। এটা হচ্ছে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে কোনটা? সেটা হচ্ছে ab। টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে s2, সেটা হচ্ছে u ইন্টু টি এর জায়গায় বসবে টি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস 1 তার হোল স্কয়ার, সেটা কি দিয়ে রিপ্রেজেন্ট করছে? এসি। তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব st ইকুয়াল টু s1 মাইনাস অফ s2, মানে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বসাচ্ছি ut প্লাস হাফ এ টি স্কয়ার u ইন্টু টি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস 1 তার হোল স্কয়ার, ut minus u plus half a t square minus 2 plus 1 ut minus u plus half a t square minus at plus half a minus half a t square plus at minus of half a, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কি আসছে? u plus at minus of half a আর u plus এখান থেকে দেখ half a কমন নিচ্ছি 2t minus 1 গুণ কর, যেটা কমন নিলাম গুণ কর এখানে, তাহলে half a এই half a into 2t that is 80, half a into 1 minus half a, কি পেলাম? টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেলাম। ইম্পর্টেন্ট প্রমাণ, জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখানে 19 সেকেন্ড 20 সেকেন্ড লিখিস না, ওটা বোঝানোর জন্য করেছিলাম। আগে লিখে নে, পরে আরেকবার দুবার তিনবার দেখে কপি করে নিয়ে আমি বলে দিচ্ছি। লেখ, মনে করে বস্তু এ সমতলে গতিশীল,
মনে করে বস্তুটি এ সমতলে গতিশীল। প্রাথমিক বেগ হচ্ছে ইউ, প্রাথমিক বেগ হচ্ছে ইউ। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1 যেটা এবি রেখা দ্বারা নির্দেশিত হচ্ছে। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1 যেটা এবি রেখা দ্বারা নির্দেশিত হচ্ছে। t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s2 যেটা এসি রেখা দ্বারা নির্দেশিত হচ্ছে। t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s2 যেটা এসি রেখা দ্বারা নির্দেশিত হচ্ছে। অতএব t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s1 লিখবে ut প্লাস হবে t স্কয়ার। t-1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব s2 এটা। অতএব t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব st, অতএব t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব st, t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব st ইকুয়াল টু t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। একবার বারে লিখবে কিন্তু t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, জাস্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেশন। জাস্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। স্ট্যান্ডার্ড ফর্মুলা মনে রাখবে, প্রচন্ড ইম্পর্টেন্ট ফর্মুলা, st ইকুয়াল টু u প্লাস হাফ a টু t মাইনাস 1। নেক্সট মাইনাস হলে কি হতো, সব কিছু লেখা টেখা সব সেম, বস্তুটি এ সমবন্ধনে গতিশীল লিখবি। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s a1, t-1 সেকেন্ডে s2, t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে st। তাহলে s1 কত হয়ে যেত এখানে মাইনাস, এটা কত হয়ে যেত মাইনাস, এটাও মাইনাস, দেখ এখানেও মাইনাস। জাস্ট এবার সিম্পল ক্যালকুলেশন। সিম্পল ক্যালকুলেশন হোমওয়ার্ক থাকবে, পুরো ক্যালকুলেট করবে। এই একই স্টেপ হবে, st ইকুয়াল টু u মাইনাস হাফ a টু t মাইনাস 1। ওকে, পুরো সেম ক্যালকুলেশন করবে, না হলে করে দেবো।
না হওয়ার কিছু নেই, একদম সিম্পল ক্যালকুলাস। ঠিক আছে, এরপরের দিন আমাকে ক্যালকুলাস ইন্টিগ্রেশনটা একটু শিখিয়ে নিয়ে আমি চলে যাবো, যেটুকু লাগবে সেটুকু তারপর করে নিয়ে আমি সঙ্গে সঙ্গে আমার একমাত্রিক গতিতেই চলে আসবো। হয়তো আমার 5 মিনিট ইন্টিগ্রেশন বা 5 বা 10 মিনিট লাগবে ইন্টিগ্রেশন শেখাতে, তারপর আমি একমাত্রিক গতিতে চলে যাবো। শনিবার দিন আমি তোদের অ্যাসাইনমেন্টটা যেটা দিয়েছি সেই শনিবার দিন অ্যাসাইনমেন্টটা আমি সলভ করবো। শনিবার বা রবিবার আমি অ্যাসাইনমেন্ট সলভ করবো, শতকরা ত্রুটি অ্যাসাইনমেন্টটা সলভ করবো। ওকে, চেপে তোরা পড়তে শুরু কর, ডেলি কর। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি ডেলি কর, নাহলে কিন্তু মুশকিলে পড়বি পরে কিন্তু। ওকে, থ্যাংক ইউ।